আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স। আমার আজকের রেসিপি চুলায় কিভাবে বনরুটি বানানো যায়। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে আপনার বনরুটি হবে একদম পারফেক্ট। বাসায় যখন আমি এই রুটিটা বানাই তখন সবাই বলে যে দোকান থেকে আর কিনে খেতে হবে না, এটা এতটাই পারফেক্ট হয়। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বনরুটি নিয়ে আশা করি আপনাদের আর কোনো প্রশ্নই থাকবে না। প্রথমে আমি ইস্টটা অ্যাক্টিভ করে নেব। তো এর জন্য আমি নিয়েছি হালকা কুসুম গরম দুধ 1 কাপ, দিয়ে দেব 1 চা চামচ ইস্ট, আর দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। এখন এই সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে রেস্টে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। তবে অবশ্যই একটা গরম জায়গায় রাখতে হবে। দেখতে পাচ্ছেন আমার ইস্টটা কত সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন শুকনো উপকরণগুলো একটা স্ট্রেনারের উপর নিয়ে নেব। এখানে ময়দা নিয়েছি 2 কাপ, আর লবণ দিয়েছি টেস্ট অনুযায়ী। 1 টেবিল চামচ পাউডার মিল্ক নিয়েছি। এখন এগুলো চেলে নিতে হবে। এরপর এখানে দিয়েছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন। এরপর জাস্ট এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এখন দিয়ে দেব আগে থেকে অ্যাক্টিভ করে রাখা ইস্টটা। ইস্টটা যদি আপনারা আগে থেকে অ্যাক্টিভ করে তারপরে ব্যবহার করেন, তাহলে আপনার রুটিটা পারফেক্ট হওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে। এখন হাত দিয়ে ভালোভাবে একটা নরম ডো তৈরি করে নিতে হবে। এরপর যে আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দেব, এতে করে ডোটা বানিয়ে নিতে সুবিধা হবে। ডোটা এমনভাবে রেডি করে নিতে হবে যেন বেশি শক্তও না হয়ে যায়, আবার বেশি নরমও না হয়ে যায়। ডোটা রেডি হয়ে যাওয়ার পর উপর থেকে একটু তেল মেখে নেব, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না। এখন এটাকে ঢাকনা দিয়ে রেস্টে রাখবো 1 ঘন্টার জন্য। এটা গরম জায়গায় রাখতে হবে, আপনারা চাইলে রোদেও রাখতে পারেন। এতে করে ডোটা তাড়াতাড়ি ফুলে ডাবল হয়ে যাবে। আমার ডোটা যে কী পরিমাণ ফুলে উঠেছে তা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার হাত দিয়ে চেপে চেপে ভেতরের বাতাসটা বের করে নিতে হবে। এরপর হালকা একটু মুথে নিয়ে উপর থেকে একটু ময়দা ছিটিয়ে নিয়ে একটা রোলের মতো করে নেব। তারপর এই রোলটাকে কয়েকটা ভাগ করে নেব। যে পাত্রে আমি বানগুলো তৈরি করব সেটাতে অয়েল ব্রাশ করে নিচ্ছি। এবার এখান থেকে একটা করে লেচি নিয়ে এভাবে করে নিচের দিকে টেনে নিয়ে একটা গোল বল শেপ দিয়ে দিতে হবে। এই বলগুলো যতটাই স্মুথ হবে আপনার বানগুলো ঠিক ততটাই সুন্দর হবে। সেমভাবে আমি সবগুলো বল বানিয়ে নিচ্ছি। সবগুলো বল বানানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে গরম জায়গায় রেস্টে রাখবো আবারও 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ফিরে আসলাম, আর দেখতেই পাচ্ছেন আমার বানগুলো ফুলে একদম টইটুম্বুর হয়ে গেছে। এখন এটার উপরে ডিমের কুসুম ব্রাশ করে দেব, তবে খুব আলতোভাবে ব্রাশ করতে হবে। এই ডিমের কুসুম দেওয়ার কারণেই কিন্তু বানগুলোর উপরে খুব সুন্দর একটা কালার আসবে। বানগুলো আমি চুলাতে বেক করব, এর জন্য একটা হাঁড়িতে 2টা কাগজ দিয়েছি। এরপর একটা স্ট্যান্ড বসিয়ে নিয়ে বানের মোলটা বসিয়ে নেব। আর এর উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা ভারী শিল দিয়ে দেব। এতে করে ঢাকনাটা টাইট হয়ে লেগে থাকবে, আর ভেতরে যে একটা ভাপ ক্রিয়েট হবে সেটা বাইরে বেরিয়ে আসবে না। আর এভাবে ঘড়ি ধরে 30 মিনিট অপেক্ষা করব। ফিরে আসলাম 30 মিনিট পর। মাশাআল্লাহ, আমার বানগুলো খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে, আর খুবই সুন্দর একটা স্মেল ছড়াচ্ছে। আর বানগুলো গরম থাকা অবস্থায় এর ওপর ঘি বা বাটার ব্রাশ করে নিতে হবে, এতে করে বানগুলো আরও বেশি চকচকে হয়ে যাবে। আপনাদের দেখাচ্ছি বানগুলো কতটা ফ্লাফি হয়েছে। এটা খুবই নরম ও সফট হয়েছে, একদম তুলার মতো তুলতুলে হয়েছে। আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। এরকম একটা বান যদি আপনারা বাড়িতেই বানানো শিখে যান, তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে না। আমি সবসময় চেষ্টা করি আমার ভিউয়ার্সদের সাথে সহজ ও অথেন্টিক রেসিপি শেয়ার করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আইরিনস ফুড ডায়েরির সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।